ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একই মত প্রকাশ করলেও ভিন্ন মত প্রকাশ করে আসছে তেহরান। ইরানের পারমাণবিক কর্মসূচি পরিকল্পনা নিয়ে আছে মতভেদ। মার্কিন গোয়েন্দা সংস্থা ডিআইএ জানায় তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে জুনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা বন্ধের পর দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন ডিআইএর এক প্রাথমিক গোপন মূল্যায়ন প্রতিবেদন ফাঁস করে জানিয়েছে হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা মাঝারি থেকে গুরুতর হতে পারে। অন্যদিকে ট্রাম্প বলেছেন পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড সমর্থন করেছেন ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে। সামাজিক মাধ্যম এক্সে লেখেন, নতুন করে পারমাণবিক কর্মসূচি শুরু করতে ইরানের কয়েক বছর সময় লাগবে। তবে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ধ্বংস শব্দ বাড়াবাড়ি মনে হলেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিশ্চিত। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুরুতর ক্ষতি হয়নি। এক প্রতিবেদনে বলা হয় সব কেন্দ্র থেকে ইউরেনিয়াম আগেই সরিয়ে নেয় ইরানি কর্তৃপক্ষ। পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের প্রস্তুতি আগেই নেওয়া হয়েছিল এবং আমাদের পরিকল্পনা হলো উৎপাদন এবং সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে। 2015 সালে ইরানের সঙ্গে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নে যৌথ সম্মতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে ইরান বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনে 3.7 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। তবে ইসরায়েলের অনুরোধে 2018 সালে এই চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপরই ইরানও বেরিয়ে আসে চুক্তি থেকে। নতুন চুক্তির বিষয়ে ইঙ্গিত দিলেও এর গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তনের কথা বলেননি ট্রাম্প। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।